কিন্তু জনাব মাসুদ কামাল আপনি সবার প্রতি হতাশ হলেও আমরা কিন্তু আমাদের এই যে তরুণ বা ছাত্র তাদের প্রতি কিন্তু আমরা খুব আশাবাদী ছিলাম। বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের যে একটা ভূমিকা ছিল। আমরা ভেবেছিলাম যে এই ছাত্রদের দিয়েই একটা সুন্দর আগামী আমরা রচনা করতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্ররা তারা একটা দল গঠন করল, যেটা অলরেডি কিংস পার্টির তকমা পেয়ে গেছে। এবং এই ছাত্রদের দলের যিনি নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম, তিনি তো আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তাকে আমরা বলতে পারি একটা মহানায়ক। তো এখন এই মহানায়ক তিনি জানিয়েছেন যে নিরাপত্তার স্বার্থে তারা নাকি যাদের থেকে ডোনেশন নিচ্ছেন তাদের নাম তারা প্রকাশ করবেন না। তো এটা তো একটা দূরভিসন্ধিমূলক কথাবার্তা এবং এর থেকে কিন্তু তাদের উদ্দেশ্য যে স্বচ্ছ না এটা মানে প্রমাণ হয়ে যাচ্ছে। তো এখন ১ম এই যদি তাদের এই অবস্থা হয় তো এই দলের ভবিষ্যৎ আসলে কতটা উজ্জ্বল বলে আপনি মনে করেন? শুনেন, আমি নাহিদ ইসলামের এই কথা দিয়ে আগে শুরু করি। নাহিদ ইসলাম যে কথাটা বলেছে এটা বেসিক্যালি কোনো ইনফরমেশন না, এটা বেসিক্যালি একটা ইনভাইটেশন। মানে এই কথা বলার মাধ্যমে নাহিদ ইসলাম অন্যান্য দুর্নীতি পরায়ণ দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে বললেন যে তোমরাও আমাদেরকে টাকা দাও, আমরা তোমাদের নাম প্রকাশ করব না। একদম ক্লিয়ার এন্ড সিম্পল। দিস ইজ নট অ্যান ইনফরমেশন, দিস ইজ অ্যান ইনভাইটেশন। এভাবে জিনিসটাকে খেয়াল করেন আপনারা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ভাই আপনি পারবেন আপনার দেশের কোনো একটা রাজনৈতিক দলকে, ওরা তো আপনাদের দেশে তো মানে আমি আমেরিকায়, আপনি থাকেন আমেরিকায়, জানেন তো আমেরিকায় যে রাজনৈতিক দলগুলো ইলেকশন আগে তারা কিন্তু ফান্ড কালেকশন করে। ফান্ড কালেকশন করে না, তারা ফান্ড কালেকশন করে এবং সেই ফান্ডের তারা কিন্তু মানে হিসাবও দেয় যে কিভাবে টাকাটা খরচ হলো, তারা কিন্তু পাই পাই করে হিসাব দেয়। আপনি ব্রিটেনের লেবার পার্টি কি, আপনি যদি বলেন যে আমার নামটা প্রকাশ করেন না, এই আপনাকে আমি 1 মিলিয়ন পাউন্ড দিলাম, ওরা নিবে না তো আপনার কাছে টাকা, নিবে না। ওরা বলবে তোমার ট্রান্সপারেন্ট হতে হবে, কারণ এই টাকাটা তুমি যদি স্মাগলিং করে আনো নাই, তুমি যে ডাকাতি করে আনো নাই, সেটা তো আমাকে জনগণকে জবাবদিহি করতে হবে। যে টাকা দেবে সবার নাম আগে প্রকাশ করতে হবে, যে লোক টাকাটা কে দিয়েছে, তারপরে দেখতে হবে হোয়েদার ইট ওয়াজ ব্ল্যাক মানি অর হোয়াইট মানি, দেখতে হবে ভাই। আপনি চুরির টাকা ওইভাবে জায়েজ করবেন, তা তো হবে না, এটা তো হবে না, সেই সুযোগ তো আপনাকে দেওয়া হবে না। কাজে এই জায়গাটা হলো মূল সমস্যা। আপনি চোরের টাকা নিয়ে আপনি মসজিদ বানাবেন, ওই মসজিদ হবে না তোর ভাই, হবে বলেন আপনি, হবে না তো। তো এখন এই বিষয়টা যদি নাহিদ ইসলাম মানে আমার ধারণা উনি বুঝে বলেছেন কি না বুঝে বলেছেন আমি জানি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি এটা ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মনে করবো এটা হলো এক ধরনের ইনভাইটেশন। উনি বাকি সবাইকে বলতেছেন হ্যাঁ ঠিক আছে আমাকে দেন, আমি আপনাকে নাম গোপন রাখবো। আচ্ছা উনি নাম গোপন না রাখলে, নাম প্রকাশ দিলে তার নিরাপত্তার সমস্যাটা কোথায়, এটা আমার বুঝান। হ্যাঁ একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি, দুদক তাকে যে জিজ্ঞাসা করতে পারে তুমি যে ওকে টাকাটা দিলা, টাকাটা তুমি কিভাবে দিলা, এটা তার জন্য রিস্কি হতে পারে। এখন এই রিস্কে যদি উদ্ধার করার দায়িত্ব এই সংগঠন নেয়, তাহলে তো ভাই এদের নিয়ে হতাশ হওয়ার কোনো উপায় নাই। অথচ এই দলটাকে নিয়ে তো আমরা আশাবাদী ছিলাম। এখন আপনার অন্য প্রসঙ্গে আসি, যেটা বলেন কিংস পার্টি। এই জন্য আমি মনে করি ডক্টর ইউনূস উনি ইন্টেনশনালি করেছেন নাকি না বুঝে করেছেন আমি জানি না, উনি এই আন্দোলনের জন্য সবচেয়ে বড় সেবোটাজটা ডক্টর ইউনূস করেছেন, 2 দফায় করেছেন। আমি আপনাকে বিষয়টা আমার ব্যাখ্যা করে বলি আপনাকে। প্রথম দফায় উনি করেছেন, প্রথম যখন উনি ক্যাবিনেটটা করলেন, উনি 2 জন স্টুডেন্টকে মন্ত্রিসভায় নিয়েছেন, ক্যাবিনেটে নিয়েছেন, পরে আরেকজনকে নিয়েছেন, 3 জনকে নিয়েছেন। এই নিয়ে উনি ছাত্রদের মধ্যে সাথে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটাকে ভেঙে দিয়েছেন, জাস্ট ভেঙে দিয়েছেন। আমি তখনই বলেছিলাম আপনারা ব্লান্ডার করলেন একটা, এই ব্লান্ডার কিন্তু উনার ব্লান্ডার হয়েছে, মানে উনার জন্য ব্লান্ডার তা কিন্তু আমি বলি নাই, আমি বলছি জাতির জন্য একটা ব্লান্ডার করলেন আপনি। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশার ক্ষেত্রে একটা ব্লান্ডার করলেন। কিভাবে করলেন সেটা আপনাকে আমি বলি। যখন নাকি দেখা গেল এই 2 জন লোক, 2 জন স্টুডেন্ট মন্ত্রী হয়ে গেল, তো বাদ বাকি সকল স্টুডেন্টের মধ্যে একটা হতাশা ছড়াই গেছে। তাদের মধ্যে প্রশ্ন উঠছে হোয়াই নট মি, আমিও তো হতে পারতাম, আমি নই কিন্তু আসিফ, আমি নই কিন্তু নাহিদ, হোয়াই। ভাগ ভাগ হয়ে গেল। কিন্তু প্রথমে বলা শুরু করলো যে পাবলিক ইউনিভার্সিটি হইলো কেন, প্রাইভেট ইউনিভার্সিটি নাই কেন, প্রাইভেট ইউনিভার্সিটি কি কোনো ভূমিকা নাই, এই ঝামেলা কিন্তু এখনো চলছে। তারপরে বলা হলো পাবলিক ইউনিভার্সিটির মধ্যে কেবল ঢাকা ইউনিভার্সিটি কেন, যে ইউনিভার্সিটি আন্দোলনের একজন লোক মারা যায় নাই সে ইউনিভার্সিটি কেন, যাদের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই,
তারা কেন? একজন পঙ্গু লোককে করতে পারতো, যে গুলি খাইছে তার চেয়ে বেশি ত্যাগ স্বীকার কি এরা করছে? এই আসিফ মাহমুদ সজীব কি তার চেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে? এবং যে গুলি খাইছে পুলিশটাকে দেখে দেখে যারা কম মেধাবী তাদেরকে গুলি করছে নাকি? অনেক মেধাবীও গুলি খেয়েছে, তাকে এরা বসাইতেন, দেখতাম, তা তো করেন নাই। বড় কথা হলো ছাত্রদের ঐক্যটা ওই দিনই শেষ হয়ে গেছে। যতই দিন গেছে এই বিভক্তিটা আরো তীব্র আকার ধারণ করছে, আরো স্পষ্ট হয়ে গেছে, দগদগে ঘাড় মতো ফুটে উঠেছে। এটা হলো 1 নম্বর স্যাবোটাজ ডক্টর ইউনূস করেছেন। ডক্টর ইউনূস 2 নম্বর যে স্যাবোটাজটা করেছেন সেটা আপনাকে আমি বলি। সেটা হলো উনি ইংল্যান্ডের ফিনান্সিয়াল টাইমসকে যখন পডকাস্ট ইন্টারভিউটা দেন তখন উনি বলেছেন যে উনি ছাত্রদেরকে রাজনৈতিক দল করতে বলেছেন। ছাত্ররা খুব একটা আগ্রহী ছিল না, উনি তাদেরকে পুশ করেছেন, বলেছেন তো। এই বলার মাধ্যমে যখন তারা রাজনৈতিক দল করলো তখন তারা হয়ে গেল কিংস পার্টি। কারণ সবাই বলা শুরু করলো যে তোমাদের তো ডক্টর ইউনূসই বানাইতে বলছে রাজনৈতিক দল, এটা হলো ডক্টর ইউনূসের প্রেসক্রাইবড পার্টি। এটা কিন্তু এই ছাত্রদের যারা রাজনৈতিক দল করেছে তাদের জন্য একটা মহা ক্ষতির কারণ হয়ে গেল। ছাত্রদের সবচেয়ে বড় ক্ষতি করেছে ডক্টর ইউনূস। বুঝে করুক না বুঝে করুক, ডক্টর ইউনূস ক্ষতি করেছে। এই জিনিসটা ছাত্ররা বুঝে নাই এখন পর্যন্ত, নাকি বুঝছে আমি বলতে পারবো না। এই কলঙ্ক মাথায় নিয়ে তাদের সামনের দিনগুলিতে অগ্রসর হতে হবে। তারা কিভাবে অগ্রসর হবে? তারা কি এই কলঙ্ক দূর করার চেষ্টা করবে, নাকি আবার সেই চোরাবালিতে পা দিবে? এবং নাহিদ ইসলামের এই সর্বশেষ যে বক্তব্যটা আপনি আমাকে দেখালেন, এটা হলো সেই চোরাবালিতে পা দেওয়ার একটা নমুনা। তারা আরো অনেক ভুল করতেছে এরকম ভাবে। তারা মনে করেন, আমি যেমন এই যে প্রশ্নটা আমি প্রথম দিন করেছিলাম 28শে ফেব্রুয়ারিতে, যে আপনারা যে মিটিংটা করতেছেন আপনি খরচটা কোথায় পেলেন ভাই? আপনি খরচের হিসাবটা আমাকে দেন। কারণ ওদের যে মূল লিডার নাহিদ ইসলাম, তার ব্যাংকে আছে মাত্র 1 লাখ টাকা, উনি নিজেই বলেছেন। এবং যখন বলেছেন তখন আমি খুশি হয়েছি, উনি একটা ভালো কাজ করছেন। আমি বরং এটা নিয়ে আপনার আরো আলোচনা করতে পারি, অন্য অন্য উপদেষ্টারা কেন হিসাব দিচ্ছে না, ওদের হিসাব দেওয়া উচিত আমি মনে করি। এবং নাহিদ ইসলাম একজন জুনিয়র হয়ে সে প্রমাণ করছে কি করা উচিত, অন্যরা কেন করেন নাই? তাহলে কি এবং ডক্টর নিজে কেন হিসাব দিচ্ছেন না? হিসাবটা দিতে হবে না ভাই। আপনি আমাদের নবীর কাহিনীটা আপনি জানেন, যে ওনাকে বলছিল আমার বাচ্চা মিষ্টি খায়, তাই একটু বলে দেন আপনি। উনি বলছিলেন কি তুমি 10 দিন পরে আসো, কারণ উনি এই 10 দিনে নিজের মিষ্টি খাওয়ার লোকটা সম্বরণ করেছেন। তার মানে পরিবর্তনটা আসতে হবে মাথা থেকে। ডক্টর ইউনূস কি এবার কেউ নাকি? ইলেকশনের সময় তো ওনারও 1 ভোট আমারও 1 ভোট। ওনার সুযোগ ছিল প্রমাণ করার যে উনি আসলে একজন ভালো মানুষ। উনি প্রমাণ করেছেন আসলে উনি একজন বৃদ্ধ মানুষ। আমরা তো ওনার এই পরিচয় পাইতে চাই নাই।